আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ভাই বর্তমানে নর্ডম্যাভেন সহ অনেক প্রক্সি ইউজিং এ আপনাদের সহ আমাদের একটা প্রবলেম হচ্ছে যে প্রক্সি গুলো ভাই যে কোনো অ্যান্টিটেক ব্রাউজারে কানেক্ট হচ্ছে না। তো এটার বড় একটা প্রবলেম ইস্যু হচ্ছে ভাই, আমাদের আইএসপি থেকে ভাই কোনো প্রক্সি কোম্পানির কোনো সমস্যা নাই। তো মোটামুটি আমি যতটুকু বাইপাস বা সলিউশন করে ইউজ করতেছি আপনাদের মাঝে বলে দিতে আশা রাখি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো আচ্ছা, আমি প্রথমে হচ্ছে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারে যাচ্ছি। আপনারা যারা যে ব্রাউজার চালান সেই ব্রাউজার দিয়ে চালাইতে পারবেন। মেনটা হচ্ছে যে আপনাদের আসলে প্রক্সিটা কানেক্ট হচ্ছে না কেন। তো এখানে দেখেন ভাই, আমাদের ধরেন প্রথমে আমি জিবি প্রক্সিতে আসলাম। তো জিবি প্রক্সিতে আসবার পরে ধরেন আমি মোবাইল প্রক্সিতে আসলাম। সমস্যাগুলো কোন জায়গায় ফেস করতেছেন দেখেন। ধরেন আমি ইউনাইটেড স্টেটস এর ভাই এইচটিটিপি প্রক্সি যদি আমি নেই, কিছু কিছু ওয়াইফাই এর আইএসপি থেকে এই বিষয়গুলোকে ব্লক করা হয়েছে, যার কারণে ভাই প্রক্সি গুলো কানেক্ট হচ্ছে না। তো এগুলো কিভাবে সলিউশন করবেন সবই আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইচটিটিপিটা ভাই আশা রাখি আপনাদের তেমন একটা সমস্যা হচ্ছে না। তো আপনারা ফেস করতেছেন দেখেন সক্স 5 এ ভাই নট ব্রেভেনের আইপি সহ আদার্স অনেক আইপি আছে, আইএসপি থেকে ব্লক করা হয়েছে। তো এটার জন্য আচ্ছা, এটা আমি ধরেন এটা তো ক্লিয়ারই আছে। আবারও আমি নিউ ক্লিক দিলাম, এখন ধরেন আইওএস দিলাম, প্রক্সিতে আসলাম ভাই। আমার নিজেরই কাজের অবস্থা মানে একটু সমস্যা হচ্ছে এটার কারণে। তো সলভ করে নিছি পরে অবশ্য। এখানে দেখেন ভাই, এখন যদি আমি আবারও রিলোড দিচ্ছি, আমরা কিন্তু সচরাচর সবাই সক্স 5টা চালাই আর আমি মোবাইল প্রক্সি বেশি চালাই। ইউনাইটেড স্টেটস সে ধরেন সিলেক্ট করে দিলাম ভাই, এখান থেকে সক্স 5 দিলাম। তো সক্স 5 দেওয়ার পরে ভাই এখান থেকে মোটামুটি এই যে টাইমিং এ আসলাম, এখানে সর্বোচ্চ 80,000 দেওয়া যায়। 80,000 দিলাম। এখানে ধরেন 20 পিসি নিচ্ছি আপাতত। এখন আমি দেখেন এই যে সক্স 5 দেওয়ার কারণে এই আইপি গুলো যাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়াইফাই আপনারা চালায় থাকেন, সবার সব কোম্পানি ব্লক করে নাই, আমি যে কোম্পানি চালাচ্ছি এই কোম্পানি ব্লক করতেছে, মানে করে দিছে আর কি। এখন আমি দেখেন এই যে প্রক্সি দিলাম, কানেক্ট দিলে আর কানেক্ট নিবে না। এটা কিন্তু ভাই মোটামুটি আমার এই কোম্পানির ওয়াইফাই আপনারা অনেকেই চালান, যেহেতু প্রচুর পরিমাণে আপনারা এই কমপ্লেনটা দিচ্ছেন যে ভাই প্রক্সি কানেক্ট হচ্ছে না, এটা অল্টারনেটিভ সলিউশন কি। তো তারপরে আমি মোটামুটি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আর কানেক্ট নিবে না ভাই, ফেল দেখাবে কিছুক্ষণ পরে। তাহলে এখন আমরা কাজ করব কিভাবে? তো আমরা কিন্তু বসে নাই, তারপরে আমি দেখেন নটব্যামের সঙ্গে লাইভ চ্যাট করছি ভাই। এই যে এখানে দেখেন নটব্যামের সঙ্গে আমি লাইভ চ্যাট করছি যে স্যার আমার প্রবলেম হচ্ছে, দিস ইজ পট চেঞ্জ স্যার প্লিজ। তাকে আমি লিখে দিছি যে আমার পট চেঞ্জ করে দেন। এই যে এটাকে পট বলা হয় ভাই। এই পটটা হচ্ছে আমাদের আইএসপি, মানে আমি যে কোম্পানির চালাই এই কোম্পানির আইএসপি থেকে ব্লক করা হয়েছে। আমি আমার সিমের নেট দিয়ে কিন্তু এই সেম জিনিসই কানেক্ট করতে পারতেছি ভাই, এই যে কানেক্ট হবে না, এই যে দেখেন ফেল হয়ে গেল। আমি আমার সিমের নেট দিয়ে কিন্তু কানেক্ট করতে পারতেছি, প্লাস আমার পাশে আরো একটা ওয়াইফাই লাইন আছে পাশের বাসায়, ওর ওয়াইফাইটা আমি একটু পাশাটা চেয়ে নিয়ে দেখলাম ওর ওয়াইফাই দিয়েও কানেক্ট হচ্ছে, ও অন্য কোম্পানি চালায়। তো আমার কোম্পানির এই নেটটাতেই শুধু সমস্যাটা হচ্ছে, যারা এই কোম্পানির নেট চালান তাদের এই সমস্যাটা হচ্ছে। তো এটার এখন সলিউশন কি দেখেন, আমাকে এই ম্যানেজার বলে দিছে কি দেখেন, থ্যাংক ইউ ইউর রিসার্চিং আউট টু ইউজ টুডে, উই আর হেয়ার and ready to asset, you can change it immediately for SOX5 proxy use port। এখানে দেখেন ভাই, এদের পট সিস্টেম 1080 থেকে শুরু করে 2080 এর মধ্যে আপনারা যে কোনো একটা এক্সচেঞ্জিং করে দিলেই পট কানেক্ট হবে। শুধুমাত্র আইএসপি থেকে ভাই এই 1080 পটটাকে ব্লক করা হয়েছে ভাই, সক্স 5 এর ক্ষেত্রে এইটা। অনেকে হয়তো বা বুঝতে পারেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি তাহলে বুঝবেন। আর এইচটিটিপির ক্ষেত্রে ভাই তারা কিন্তু মানে এই যে দেখেন 80 80 টু 90 80 পর্যন্ত এর মাঝখানে এগুলো আপনার এক্সচেঞ্জ করে দিয়ে যত মন চায় পট ইউজ করতে পারবেন। এক্সাম্পল এখন আপনাদেরকে আমি যদি দেখাই দেখেন, এখানে আমার কিন্তু এই পটটা ছেড়ে দিয়েছে। এখানে পট এরা বুঝাইছে কি 1080 থেকে 2080 পর্যন্ত একটু এক্সচেঞ্জ করে দিয়ে আপনাকে দেখতে হবে কোন পট আপনার নিবে। তো এই পারপাসে আমি এখন দেখেন ব্রাউজারে চলে আসলাম, 1080 থেকে ওরা বলছে কি 2080 পর্যন্ত, তাহলে আমি এখানে 81 করে দিয়ে দেখি এই পট নাই নাকি। তো আমি জাস্ট এখানে এখন কানেক্টিং দিলাম, যদি এটাও ব্লক করা থাকে এই যে দেখেন এই পটটা কিন্তু আমার কানেক্ট হয়েছে।
তার মানে আশা রাখি আপনারা বুঝছেন ভাই। এই জায়গাটিতেই আপনি আরেকটা নতুন করে দেখাই, নিউ ক্লিক দিলাম, দেওয়ার পরে ম্যাকে আসলাম। যে কোনো প্রক্সির ক্ষেত্রে ভাই এই বিষয়গুলো ঘটতে পারে, যেহেতু আমাদের অডিয়েন্স আপনারা ভাই 90% সবাই প্রক্সি ইউজার, এই ইস্যুগুলো আপনাদের কিন্তু ঘটতে পারে ভাই। তো দেখা যায় আপনারা প্রক্সিগুলো ইউজ করতে পারতেছেন না, এইভাবে অল্টারনেটিভ ভাবে ইউজ করতে হয় ভাই। এটা কোম্পানির কোনো দোষ নেই, দোষ আমাদের আইএসপির। বুঝতে পারছেন কি বলবো ভাই? যত প্রকার পর্নোগ্রাফি 80 সব ভাই ওপেন আছে, কিন্তু ওয়াইফাই থেকে সার্চ দিয়ে দেখেন সব ওপেন হবে সব সাইট। বাট আমরা যেগুলোতে কাজ করে ভাই রুজি রেজেক করতেছি, বাংলাদেশে আমরা রেমিটেন্স নিয়ে আসতেছি, সেই সেকশন গুলোতে আসে ভাই শুধু ঝামেলা। তো যাই হোক, এখানে দেখেন তারপর আবার প্রক্সিতে আসলাম। আবারও মনে করেন ভাই আমি এখান থেকে ধরেন আরেকটা প্রক্সি নিলাম। প্রক্সি নেওয়ার পরে এখানে আবার পেস্ট করলাম। 1080 যেহেতু ব্লক নিবে না, 82, এবারে আমি 81 জায়গায় 82 করে দিলাম। কারণ এটা আসলে কি আপনারা এবারে বুঝছেন যে এ কি বুঝাইতে চাইছে। এদের হচ্ছে পটিং সিস্টেম 1080 থেকে 2080 পর্যন্ত, এর মধ্যে আপনারা যেগুলোই কম বেশি করে দিবেন না কেন ভাই পট নিয়ে নিবে। আবার এখানে এইচটিটিপির ক্ষেত্রে ভাই 80 টু 80 90 এর মধ্যে কোন একটা পট ব্লক দেখালে আপনারা একটু এক্সচেঞ্জ করে 2 একটা ডিজিট দিয়ে দেখবেন, তাহলে আপনার এর মধ্যে থেকে নিয়ে নিবে। এবার 82 দিয়ে যদি আমি কানেক্ট দিয়ে দেখি নাই নাকি, এই যে দেখেন পটের বিষয়টা আশা রেখে আপনারা বুঝছেন যাদের প্রক্সি কানেক্ট হচ্ছে না। এখন আমাদের অনেক স্টুডেন্ট ইউজার যারা আছেন ভাই, তাদের সিস্টেম কি, যে সুমন হচ্ছে আমরা তো বাল্ক বাল্ক সিস্টেমে প্রোফাইল ক্রিয়েট করব। তো এই পারপাসে আমাদের সলিউশন কি, আমরা এখন ওই একে একে এত প্রক্সি তো চেঞ্জ করে দেওয়া প্রবলেম। তো এই পারপাসে আপনারা যেটা করবেন ভাই, এই জায়গাটি থেকে দেখেন আমরা যখন প্রক্সি উঠাবো, সে ধরেন এখান থেকে আমরা প্রক্সি উঠাবো, সে ধরেন আমাদের এখানে তো সর্বোচ্চ 200 বাল্ক সর্ব লাস্ট যেটা আপডেট এটাতে আমরা দিয়ে রাখছি 200 পিস। এখান থেকে ভাই আমরা ধরেন প্রক্সি একই সঙ্গে আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পরে ভাই এখন কিছু করার নাই, একটু আপাতত হেল্প নিতে হবে। তারপরে আমি আইএসপির সঙ্গে মোটামুটি কথা বলছি যে আসলে অনলাইনে যারা কাজ করে, আপনারা যদি এই সার্ভিস গুলো না দেন আপনাদের লাইন কিন্তু সবাই ধ্যান কাটবে যদি এই পড ব্লক করে রাখেন। দয়া করে এটা একটু আউট করে দিয়েন। আচ্ছা, আমি চ্যাটজিপিটির কাছে আসলাম, নিউ চ্যাটে আসলাম। এগুলো আবার কি? আচ্ছা, এখানে দেখেন আমি যে এই 200 পিস প্রক্সি নিয়ে আসছি ভাই, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এখন আমি ওকে একটু নিচের দিকে শিফট ধরে এন্টার মেরে একটু নিচে আসলাম। আসার পরে এখন চ্যাটজিপিটি কে বলবো ভাই যে উপরের 1080 অল জায়গা চেঞ্জ করে আমার 1082 লিখে দাও। এইভাবে জাস্ট আমি ওকে পাঠিয়ে দিলাম। এখনো আমাকে দেখেন ওই টেক্সট গুলোকে কিন্তু ভাই 1082 তে কনভার্ট করে দিবে। এইভাবে আপনারা এআই জেমিনি সবকিছুরই হেল্প নিতে পারেন। এই যে দেখেন, তো এই বিষয়গুলো আমাদেরকে বলে কেন দেওয়া লাগবে ভাই? নিজের এআই এর যুগে এসে এই যে কিছুক্ষণ আগে কিছু ছেলে পেলে, ভাই আমি আপনাদের যোগাযোগ মাধ্যম এই জন্য দিছি, আমি আপনাকে হাতে কলমে প্রাইভেট পড়াবো, ওটা আপনার নিজের রক্তের ভাই তো পড়াবে না ভাই। যোগাযোগ মাধ্যম দিছি যে ভাই টুকিটাকি ভিডিওর বিষয়ে কোনো সমস্যা বুঝতেছেন না, প্রবলেম ইস্যু হচ্ছে ভাই আমাকে বলবেন, হেল্প করার চেষ্টা করব। এই যে দেখেন আমাকে বানাই দিচ্ছে। এখন কিছু করার নাই ভাই, আইএসপি থেকে সমস্যা, কোনো কোম্পানির প্রক্সির সমস্যা নয় এটা। এই যে হয়ে গেছে। এখন ভাই আমি কপি নিলাম, আসার পরে ভাই এআই এর এখানে আমার শক্স 5 এর প্রক্সি জাস্ট পেস্ট করে দিলাম। আশা রাখি আপনারা বিষয়টা বুঝছেন যে এখানে আমি কি করলাম। এই যে দেখেন আমার 1082 পট কিন্তু নিয়ে নিয়েছে, তার মানে এখন আমার প্রক্সি কানেক্ট হবে। তারপরে এখান থেকে ভাই আমি ইম্পোর্টে দিয়ে দিলাম। এটা আমাদের আপডেট ভার্সনে কিন্তু পরে 200 প্রোফাইলের আমরা সিস্টেম রাখছি আর কি। এই যে আমার প্রক্সির বিষয়টা আশা রেখে আপনারা ক্লিয়ার ভাই। এখন চেক দিলে চেকও হবে। দেখেন যাদের আমাদের ব্রাউজার, এই যে দেখেন জাস্ট নাও চেক হয়েছে। আমার নিজেরই ব্লক হয়ে গেছে ভাই, এখন কি করব বলেন? কিছু তো করার নেই, কাজ তো করা লাগবে। এই যে একটা তো সমস্যা হবে না। দেখেন আশা রাখি বিষয়টা আপনারা ক্লিয়ার ভাই। আমি এই জন্য ডাইরেক্ট গ্রুপে আসলাম, যে পূর্ববর্তী অনেক ইউজাররা আমাদের ইনকাম করেন, এইরকম ডেডিকেটেড সব গ্রুপে যায় দেখানো সম্ভব নয়, ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে এসে দেখাই দিলাম। আপনাদের প্রক্সির বিষয়টা আপনারা আশা রাখি ক্লিয়ার ভাই। পটের বিষয়টা আমি এদের সঙ্গে চ্যাট করে ক্লিয়ার করে নিছি, পটটাও আপনারা বুঝতে পারছেন। তো নিজ ইচ্ছাই ভাই, আমি আবারও বলি এই ভিডিওগুলো আমরা এডুকেশনাল পারপাসে আপনাদেরকে দিই ভাই। অনলাইন আর্নিং গুলো নিজের পরিশ্রমের উপরে ডিপেন্ড করে। আমাদের ডলার মলার দেখে ভাই আপনাদের ভিতরে লোভ আসবেই, বাট এই ডলার ইনকাম করা যে কি পরিমাণে কষ্ট ভাই, আমরা সহ যারা করে তারা আসলে বাস্তবে জানে। তো নোট ভেবে নিয়ে এক্সট্রা করে বলার কিছুই নাই, যাদের ভালো লাগে তারা চাইলে যারা নোট ভেবে চালাচ্ছেন এইভাবে আপনারা পটগুলোকে চেঞ্জ করে নিয়ে চালান, কোনো সমস্যা নেই। বরং আমি আর মনে করি কাজে ফিডব্যাক ভালো পাবেন। কারণ ভাই আমরা সচরাচর কিন্তু দেখেন এই পট দিয়ে এতদিন থেকে কাজ করছি, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। আমি কিন্তু এটা জানার পরে ভাই অনেক খুশি হয়েছি।
আমি এখান থেকে দেখেন কতগুলান পট আছে, 1080 থেকে 2080, আমি এমন একটা পট চালাবো কারোর সঙ্গে আমার পটটা মিলবে না। এই ক্ষেত্রে দেখা যাবে ভাই আমার আইপিটি কিন্তু অনেক ইউনিক হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? যেমন ভাই আমরা এতদিন থেকে যারা নন পেমেন্ট ইউজার সবাই কিন্তু 1080 চালাইছি, পটের মধ্যেও কিন্তু ভাই অনেক আইএসপি হাই কোয়ালিটি ডিপেন্ড করে, যেটা কিন্তু কোনো ট্র্যাকিং সিস্টেম ট্র্যাক করতে পারবে না। সচরাচর এই যে সিপি নেটওয়ার্ক গুলো আছে এরা কিন্তু এই 1080 পটটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্লক করে রাখে বা দেখে রাখে যে এই ধরনের প্রক্সির পট হয়। আপনি এখন দেখেন 1080 থেকে 2080 এতগুলার মধ্যে যে কোনো আপনি ধরেন এখানে এখন দিলেন যে 2079, এইরকম একটা ইউনিক পট বের করে আপনি একা একা কাজ করতেছেন, যেখান থেকে আপনি পারফরমেন্স ভালো পাবেন, রেজাল্ট ভালো পাবেন, সবকিছু ভালো পাবেন ভাই। এরকম নিজের ইউনিকত্বকে কাজে লাগাবেন। আর এইচটিটিপি প্রক্সির ক্ষেত্রে পরে যে দেওয়া আছে এভাবে আপনারা ইউজ করেন। তো যাদের ভাই নট ভেভেনে প্রক্সির সমস্যা হচ্ছে, আশা রেখে আপনারা বিষয়টা বুঝতে পারছেন ভাই। এভাবে আপনারা প্রক্সি চালান, কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো এতটুকু জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করার জন্যই আসলাম, যেটা আপনাদের আইএসপির প্রবলেম। আর যাদের আইএসপির সঙ্গে যোগাযোগ আছে, আইএসপি কে বলবেন যে আমাদের হচ্ছে 1080 পট আনব্লক করে দেন। অনেকে বুঝতে পারবে না যেটা আবার কি, তখন ওকে বলবেন যে আমি আইপি প্রক্সির 1080 পট, এটুকু বললে বুঝে যাবে ভাই যে আইএসপি চালাই ওরা জানে, বুঝে যাবে। তারপরে আসেন ভাই যারা ইমেল মার্কেটিং করেন, মোটামুটি আমাদের এই যে এই সফটওয়্যারটাতে প্রবলেম হচ্ছে, এটা কিভাবে ক্লিয়ার করবেন? এটা হচ্ছে 25 পট 25 ওয়াইফাই এর আইএসপি কে যাদের দেখেন মোটামুটি এই সফটওয়্যারটা যারা চালান, মনে করেন এখান থেকে সে ধরেন ভাই আপনারা মেইল নিবেন, তো ধরেন আমি 500 দিলাম, জাস্ট শর্টকাট আপনাদের বোঝানোর পারপাসে এরকমই রাখলাম, জাস্ট জেনারেটরে মারলাম। এই যে দেখেন আমার চেক হচ্ছে না, আমারও কিন্তু ভাই এটাও ব্লক করছিল। আমি তারপরে আইএসপি কে বললাম যে আমার হচ্ছে এসএমটিবি সার্ভারের 25 পোর্ট আনব্লক করে দেন। তারপরে কিন্তু ভাই সে বুঝতে পারছে, আনব্লক করে দিয়েছে। এই যে দেখেন আমার চেকিং হচ্ছে। অনেকের কিন্তু সব রিক্সি দেখায় না ভাই, রিক্সি দেখার রিজন হচ্ছে আপনাদের আইএসপি থেকে 25 এসএমটিবি সার্ভার পোর্ট ব্লক করা আছে। আপনার ওয়াইফাই এর আইএসপি কে কল দিয়ে বা আপনার ওয়াইফাই যেখান থেকে নিচ্ছেন তাদের সঙ্গে বলেন আমার এসএমটিবি 25 পোর্ট আনব্লক করে দেন। তাহলে আপনাদেরও ভাই এরকম দেখেন সম্পূর্ণ মেইল গুলো, ভ্যালিড মেইল গুলো চেকিং করে দিবে। তাছাড়া সব রিক্সি দেখাবে। এগুলো সফটওয়্যারেরও দোষ নয়, কোনো কোম্পানিরও দোষ নয়, এগুলো আইএসপি থেকে ব্লক করা হচ্ছে ভাই। আর এগুলো কোনো ইনলিগাল জিনিস নয় ভাই, এগুলো আমরা কাজ করি। বাংলাদেশে অসংখ্য গভর্নমেন্ট সাইটও কিন্তু অ্যাক্সেস করতে গেলে ভাই ভালো মানের আইপি প্রক্সি ইউজ করতে হয়। তো যাই হোক, আমি বিষয়গুলো আশা রাখি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাই। এভাবে আপনারা আপনারা মানে যে বিষয়গুলোকে প্রবলেম ফেস করতেছেন আইএসপির সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিয়েন। আমি মোটামুটি আপনাদেরকে তো সলিউশন দিলাম, আপাতত চালান, এইভাবে কাজ করেন, পটের ব্যবহারগুলো ভালোভাবে ব্যবহার করেন। তো সকলকে ধন্যবাদ ভাই।